আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন পাকাপুরি টাঙ্গাইলের লাস্ট ভিডিওটা নিয়ে আসলাম। ওকে একবার দৌড় দিতে বলতেছে, ও দৌড় দিচ্ছে, আবার আসতে বললে আবার দৌড় দিচ্ছে। এত সুইট, এত কিউট, এত মাশাআল্লাহ, এত ঠান্ডা একটা বাচ্চা। খুবই ভালো লাগছে ভাবির এই বাচ্চাটারে। আর এদিকে ভাবির তিনও বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো। ভাবিদের বাড়িটা দেখাচ্ছি। আর এদিকে ভাবি একটু সবজি লাগিয়েছিল। তো সকালবেলা উঠে মানে ভিউটা অনেক ভালো লাগতেছিল। তো আমরা তো চলে আসতে চাচ্ছিলাম সোমবারে, কিন্তু ভাবি দিচ্ছিল না। তো আমার ভিডিওটা কিন্তু 2-3 দিন মানে এক সপ্তাহ পরে ভিডিওটা দিচ্ছি। তো সোমবারে আসার কথা ছিল, তা ভাবি দিচ্ছে না। ভাবি বলতেছে সোমবারে না, মঙ্গলবারে সকালে যেন। তো তাই নিয়ে কথা বলতেছে চলেন একটু ঘুরে আসি। আসলে প্রচুর বৃষ্টি, আর এই যে নদী, আমরা কিন্তু ওই যে ব্রিজটার উপর দিয়ে গিয়েছিলাম। তা ভাবি এদিক দিয়ে আমার মেয়েকে আর ভাবির মেয়েকে একটু কাশফুল ছিঁড়ে দিচ্ছে। বাচ্চারা কাশফুল নেওয়ার জন্য পাগল হয়ে দিচ্ছে। তো ভাবির আশেপাশে যে যারা আছে তাদের বাড়িতে একটু ঘুরতে নিয়ে গেল। তো এদিকে গরু, হাঁস, মুরগি সব পালতেছে সবাই। আসলে গ্রামের বাড়ি বলতেই হাঁস মুরগি পালবে, এটাই স্বাভাবিক। আর আমার কাছে কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। তা ভাবি আবার এদিকে জাম্বুরাটা পেরে দিল, যে চলেন এটা কেটে দেখি। তো গাছে একটাই আছে, আসলে ছিল অনেকগুলা, বিক্রি করে দিছে। তো বললো এটা দেখি। তো আমরা কেটে একদম কচি ছিল। তো বৃষ্টিটা একটু কমার পর আমরা আবার সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার একটু আগে আমরা আবার একটু বের হলাম যে কাশফুলে একটু ছবি তুলব। তা রাস্তার মধ্যে যে কি কাদা, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোথাও যাওয়া হয়নি, কারণ এই বৃষ্টিতে বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসলে রিস্ক। আর নদীতে কিন্তু পানিও অনেকগুলা হয়ে গেছে। তারপর ভাবি বলো যে যখন প্রচুর বৃষ্টি, তারপর যে নদীতে জোয়ান বলে না কি বলে আমি জানি না, ওই সময় নাকি মানে প্রচুর পানি হয়ে উঠে যায় রাস্তার আশেপাশে, মানে ওই যে বাড়িগুলা একদম ডুবে যায়। তো যাই হোক, আমরা এই ব্রিজের উপরে, ওই যে মনে আছে তো আমরা আসার সময় ব্রিজটা দেখেছিলাম, অথবা সকালে কাশফুল কাটা মানে ছেঁড়ার সময় দেখেছিলাম। আর এই নিচে দেখলাম অনেকগুলো কাশফুল। তো এইদিকে আমরা আসলে কাশফুলের জন্য যেতে পারতেছিলাম না, এত কাদা রাস্তায়। তারপরে দেখেন এই ব্রিজের উপরে থেকে আমরা আবার একটু নামলাম, যে যাই হোক কাদা হোক, তারপর আমরা একটু নামবো, নেমে একটু দেখবো। আর এদিকে কিন্তু নদীর এই পাশটা কিন্তু কেটে যাচ্ছে, মানে নদীর দিকে চলে যাচ্ছে। অনেকগুলা মাটি মানে একদম ধসে পড়তেছে। তো এইদিকে ভাবে ছেলেটা চঞ্চলগিরি করতেছিল, ও কিন্তু খুবই ভালো মনের একটা বাচ্চা। ও আসলে মেসির খুবই ফ্যান। আর এদিকে আমরা ছবি টবি তুলে বাসায় চলে আসলাম। আর পরের দিন সকালবেলা আমরা কিন্তু একদম রেডি, কারণ আমরা আজকে ঢাকা আসবো। অলরেডি 4 দিন আমরা এখানে থেকে গেছি। হ্যাঁ, 2 দিনের কথা বলে 4 দিন থেকে গেলাম। আর বৃষ্টি ছিল প্রচুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যেদিন সকালবেলা আসবো ওই দিন বৃষ্টি ছিল না। তো ভাইয়া আমাদের একটা অটোয় উঠাই দিল, আমরা চলে আসতেছি। আর এই ব্রিজটা দেখে ভাবতেছি যে কালকে সন্ধ্যার সময় আমরা ঘুরতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসা ভিডিও ছাড়ার সাথে সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন। ও ভালো কথা, আপনারা তো জানেন সুমাইয়া আপু অনেক অনেক ভিডিও, রান্নার ভিডিও ছেড়েছে। অনেকে বলতেছিল খাওয়ার কথা, তাই বললাম ঢাকার ভিতরে আমি কিন্তু হোম ডেলিভারি খাবারের ডালার দেই। আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন। তো যাই হোক, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা। আর এদিকে গ্রামের দৃশ্যগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর এখানে এত পরিমাণ ঘুঘু পাখি ছিল, আমি দেখে তো একদম অবাক, প্রচুর পরিমাণ। যাই হোক, অপেক্ষা করতে করতে আমরা ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে এখন উঠে যাব। তো টাঙ্গাইলবাসীকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলটা আসলে খুবই সুন্দর, দেখার অবশ্য এতটা একটা সুযোগ পাইনি, কারণ বৃষ্টির জন্য আসলে প্লেনগুলোই মাটি হয়ে গেছে। তো বাচ্চাদের ক্লাস চলতেছে, এর জন্য চলে আসবো, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর আমরা কিন্তু প্রথমে সিট পাইনি, যেহেতু আমরা লোকাল ট্রেনের টিকিট কাটতে হয়েছে, কারণ এখানে অগ্রিম কোনো টিকিট দেয় না, আর সিটের কোনো টিকিট ব্যবস্থা নেই। তো যাই হোক, আমরা 7টার সময় এসে কিন্তু 9টার সময় ট্রেনে উঠেছিলাম।
তো এইদিকে এই যে দেখেন আমার মেয়েরা জানালার দিকে মাথা বাইর করেছে, আসলে এটা করাও ঠিক না। তারপর আমরা যে ছোটোবেলা ট্রেন মানে আমার আম্মু যখন টিকিট কাটতাম, আমরা টিকিট সিটের মধ্যে সিট রেখে এভাবে দাঁড়িয়ে থাকতাম, দেখতে ভালো লাগতো আর অনেক ভালো লাগতো। তো ওদেরকে দেখলে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। কার কার মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এদিকে আমার 2 মেয়ে আর এদিকে ওই পাশে একটা ভাবি, তারও 2 মেয়ে। এই যে দেখেন চঞ্চলগিরি করতেছে। তো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই যেন আল্লাহ হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ।